হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর দেবাংশী। আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, চড়ক পূজা পার্ট 2 নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দিন গাজনের দিন, সকালবেলার সময় আমি গাজনতলায় চলে গিয়েছিলাম। আর দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। বন্ধুরা দেখো, ভোরবেলা থেকে কিন্তু বান ফোড়া শুরু হয়েছিল, আর সকালবেলার সময় গোটা গ্রাম ঘুরে এলো সন্ন্যাসীরা বান ফুঁড়ে। এখানে দেখো সন্ন্যাসীরা কিন্তু মন্দির চত্বরে চলে এসেছে, আর মন্দিরটিকে ঘিরে কয়েক চক্কর দিয়ে নিচ্ছে আর কি, মানে ঘুরে নিচ্ছে, মন্দিরটাকে ঘিরে ঘুরছে সবাই। তারপরেই জিভে থেকে ওই বানগুলো আর কি খুলে নেওয়া হবে। একে একে একজন একজন করে চেয়ারে বসানো হচ্ছে দেখো, আর জিভ থেকে ওই বানগুলোকে খুলে নেওয়া হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখানে এগুলোর উপরে সন্ন্যাসীদেরকে শুইয়ে গোটা গ্রাম ঘোরানো হবে, আর এটাকে বলা হচ্ছে কাটারি সন্ন্যাস। আমাদের গ্রামের দিকে এটাকে কাটারি সন্ন্যাস বলে। তো আমার মেয়ে দেখো, যে অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়েছিল সেখানে তো মাইকের তালে তালে ডান্স করেই যাচ্ছে, আর পাশে দাঁড়িয়ে আছে আমার ননদের ছেলে। তো দুজনা মিলে ডান্স করছে। এবার বন্ধুরা দেখো, এবার কিন্তু বিকেল হয়ে গেছে, আর বিকেলের দিকে বাবুই ঝাঁক আর কি ফোঁড়া হবে। আর এই দেখো, গাড়িতে পুরো ভর্তি বক্স নিয়ে সবাই আর কি আসছে, আর সন্ন্যাসীরা আছে পিছনে। বাবুই ঝাঁক মানে ওই কাঠির মতন কি একটা জিনিস আর কি, গোটা শরীরে তারা আর কি একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফুঁড়বে আর কি সবাই, মানে সন্ন্যাসী ছাড়াও অনেকেই যারা এমনিও থাকে তারা সকলেই এটা করে।
তো দেখো সেটাই এখন আসছে, রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ। আসলে পুজো প্রাঙ্গণ চত্বরটা আসলে অনেকটা ছোট জায়গা, আর সেখানেতে ভিড় হয়েছিল একদম, মানে হাঁটার জায়গা নেই বলতে গেলে। তো বন্ধুরা, এই বাবুই ঝাঁকের পরেই কিন্তু সন্ধে হয়ে গিয়েছিলো, অন্ধকার হয়ে গিয়েছিলো, আর বেশিক্ষণ থাকিনি ঠাকুরতলায়, সেই জন্য চলে এসেছিলাম। এরপরে হয়েছিল চড়ক, এই যে চড়ক ঘুরছে দেখো সন্ন্যাসীরা। এখানেই ভিডিওটা শেষ করছি, সকলে ভালো থেকো।